দর্শকবৃন্দ, পশ্চিমবঙ্গে মহাযুদ্ধ শুরু হতে চলেছে। 294টি আসন, ম্যাজিক ফিগার 148, প্রথমবার বিজেপির বঙ্গ বিজয়, নাকি তৃণমূল কংগ্রেস টানা চতুর্থবার রাজ্যে শাসন ক্ষমতায়, তা দেখার জন্য প্রতিনিয়ত আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ওয়েক আপ ওয়েস্ট বেঙ্গলের ভিডিও আপনারা দেখতে থাকুন। 26-এর মহারণে আজ আপনারা আমার ভিডিওতে দেখবেন পশ্চিমবঙ্গের অন্যতম আলোচিত বিধানসভা আসন উত্তরপাড়া বিধানসভা আসনে ত্রিমুখী লড়াইয়ে কোন দল বাজিমাত করতে পারে তার একটা সম্ভাব্য ওপিনিয়ন পোল। উত্তরপাড়া বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস, সিপিএম এবং বিজেপির মধ্যে একটা ত্রিমুখী দুর্দান্ত লড়াই দেখতে চলেছে বঙ্গবাসী। উত্তরপাড়া বিধানসভা আসনে সিপিআইএম দাঁড় করিয়েছে মীনাক্ষী মুখার্জিকে। রাজ্যে সিপিএমের যুব সম্প্রদায়ের নয়নের মণি হলেন মীনাক্ষী মুখার্জি। তিনি উত্তরপাড়া বিধানসভা আসনে সিপিএমের খাতা খোলার জন্য তৈরি হয়ে আছেন। অন্যদিকে উত্তরপাড়া বিধানসভা আসনে বিজেপি চমক দিয়েছে প্রাক্তন এনএসজি কমান্ডো দীপাঞ্জন চক্রবর্তীকে দাঁড় করিয়ে উত্তরপাড়া বিধানসভা আসন প্রথমবারের জন্য বিজেপি নিজেদের কবজায় আনার জন্য বদ্ধপরিকর। দীপাঞ্জন চক্রবর্তীর একটা যথেষ্ট জনভিত্তি আছে এবং তাকেই মুখ করেছে বিজেপি উত্তরপাড়া বিধানসভা আসনে প্রথমবার পদ্মফুল ফোটানোর জন্য। অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এই বিধানসভা আসনে প্রার্থী করেছে। উত্তরপাড়া বিধানসভা আসন যে লোকসভার অন্তর্গত, সেই শ্রীরামপুর লোকসভার দীর্ঘদিনের তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জির পুত্র শীর্ষান্ন ব্যানার্জিকে। শীর্ষান্ন ব্যানার্জি কি পারবে উত্তরপাড়া বিধানসভা আসন আরও একবার তৃণমূলের দখলে আনতে? রাজ্যে পরিবর্তনের পর উত্তরপাড়া বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস 2011 সাল থেকে জয়লাভ করে আসছে, কিন্তু একটা লক্ষণীয় ব্যাপার হলো প্রতিবার তৃণমূল কংগ্রেস তাদের বর্তমান এমএলএকে চেঞ্জ করেছে এবং এবারও তৃণমূল কংগ্রেস গতবারের এমএলএ কাঞ্চন মল্লিককে টিকিট না দিয়ে শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়কে টিকিট দিয়েছে। গত বিধানসভা নির্বাচনে টলিউডের কৌতুক অভিনেতা কাঞ্চন মল্লিক এই বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে 35,889 ভোটের বিশাল ব্যবধানে বিজেপি প্রার্থীকে পরাজিত করেছিল এবং প্রথমবারের জন্য রাজ্য বিধানসভায় প্রত্যাবর্তন করেছিল। তৃতীয় স্থানে থাকা সিপিএম প্রার্থী এই বিধানসভা আসনে গত বিধানসভায় 42,000-এরও বেশি ভোট লাভ করেছিল এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী কাঞ্চন মল্লিককে জয়ের ক্ষেত্রে অনেকটাই মাইলেজ দিয়েছিল। বন্ধুগণ, 2024-এর লোকসভা নির্বাচনে শ্রীরামপুর লোকসভার অন্তর্গত উত্তরপাড়া বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস কিন্তু তাদের মার্জিন 35,000 থেকে কমে মাত্র 9,000 ভোটে এগিয়ে আছে এবং তাদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলেছে বিজেপি। এবং 24-এর লোকসভা নির্বাচনে সিপিএম প্রার্থী দীপশিতা ধর উত্তরপাড়া বিধানসভা আসনে 50,000-এরও অধিক ভোট পেয়েছিল এবং শ্রীরামপুর লোকসভা আসনে ভোট কেটে বিজেপির যাত্রাভঙ্গ করেছিল। একটা লক্ষণীয় ব্যাপার হলো উত্তরপাড়া বিধানসভা এলাকায় তৃণমূলের প্রাক্তন জেলা সম্পাদক তথা কানাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আচ্ছেলাল যাদব এই আসনে নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উত্তরপাড়ার কিছু কিছু গ্রামীণ পয়েন্টে আচ্ছেলাল যাদবের যথেষ্ট ভালো জনভিত্তি আছে এবং আসন্ন নির্বাচনে তৃণমূলের প্রাক্তন এই নেতা তৃণমূল কংগ্রেসের মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারেন বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন। আচ্ছেলাল যাদব অনেকটাই ভোট কাটতে চলেছে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক থেকে, তা বলাই বাহুল্য। দর্শক, তবে একথা নির্দ্বিধায় বলা যায় উত্তরপাড়া বিধানসভা আসন রাজ্য বিধানসভা নির্বাচনে একটা হট পয়েন্ট হতে চলেছে এবং এই বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস, সিপিএম এবং বিজেপির মধ্যে প্রচণ্ড ত্রিমুখী লড়াই হতে চলেছে এবং এই ত্রিমুখী লড়াইয়ে বামফ্রন্ট এবং তৃণমূলের মধ্যে ভোট কাটাকুটির অঙ্কে বিজেপি সামান্য হলেও এই সিটে এগিয়ে আছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।